সেই পুরস্কার প্রাপ্ত শ্রী মিঠুন চক্রবর্তী। আমাদের যে পরিবর্তন যাত্রা চলছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বুকে চলমান যেসব ঘটনাবলী, তারই প্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা আজকের এই সম্মেলনে মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তীকে অনুরোধ করব সম্মেলন শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান। আপনারা শুরু করতে পারেন না আমি শুরু করব? বলুন। আমি বলি। The main thing is about this press conference, जो मैं समझता हूँ ये सुरक्षा है। It is all about security. আমাদের সুরক্ষার কথা। এখন যেখানে একটা রাজ্যের প্রধান বলছেন 8টার পর মেয়েরা বেরোবে না, সেটা শুনেই যেন কিরকম লাগে। কারণ আমার মনে আছে, আমার ফ্যামিলি শুধু নয়, আমাদের পাড়ার কমসে কম 10টা ফ্যামিলি, তাদের সবাই মিলে আমরা পিকচার দেখতে যেতাম রাধাতে। আমাদের সব ওই টিকিট পাওয়া যেত না, কি বলে, কমপ্লিমেন্টারি। তো দেখতাম, দেখে পরে আমরা হেঁটে হেঁটে রাধা থেকে জোড়াবাগান থানা পেছনে মথুর সেন গাড়ি লেনে আমরা আসতাম। দ্যাট ইজ নাইট শো, মানে 12টার পর, রাত্রির 12টার পর। জীবনে কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। আর আজকে 8টার পর বলছেন মেয়েরা বেরোবেন। আর আমাদের ফ্যামিলি মানে কি, সে বাচ্চা 20 বছরের মেয়েও রয়েছে, বৌদিও রয়েছে, মাও রয়েছে, সবাই, এভরিবডি ইজ দেয়ার। এটাকে শুনে কিরকম আশ্চর্য লাগে না? বিজেপি এলে পরে সব থেকে প্রথমে সুরক্ষার কথা বলছি, কি মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলবো। Everyone will be secured. That is a promise. Second, যদি কথা বলি, খুনি মারামারি এ তো চলেই চলেছে। মানে কোনো জায়গায় কোনো পজ বলে জিনিস নেই। একটা গল্প বললেও একটা পজ দেওয়া হয়। এই যে আমি এখন বলছি, বলার মধ্যে একটা পজ আছে, এখানে তো কোনো পজই নেই। এই দেখুন, এখনই বোধ হয় পাকসাকাশ না কোন জায়গাতে, পাইকপাড়াতে বোম চলছে, বোম পাওয়া গেছে। মানে ইট ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং। এই পশ্চিমবঙ্গ কোথায় ছিল আর কোথায় নেমে এসছে, মানে ভাবা যায় না। বাকি আর সুরক্ষার কথা বলতে কি রইল? আর সব থেকে বড় যেটা আমি মনে করি, দ্যাট ইজ আওয়ার পোরেস্ট বর্ডার। 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে, মানে খোলা। প্রধানমন্ত্রী কতবার চিঠি লিখেছেন, সবাই চিঠি লিখেছেন যে আপনি জমি দিন, আমরা এটা ক্লোজ করে দিই, তাহলে ঘুষপেটিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু দিচ্ছেন না। আর এখান দিয়ে লাখো লাখো করোড় লোক এখান থেকে এখানে আসছেন, এখানে তৃণমূলকে ভোট দিচ্ছেন, ওখানে গিয়ে জামাতকে ভোট দিচ্ছেন। So it has become almost like a radical ট্রানজিশন হচ্ছে। এটা কি ভাবা যায় বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গের মতো দেশে? কি দেখুন চলছে, এটা আপনি জানেন, আমিও জানি, কেউ এখানে অস্বীকার করতে পারবেন না। এই 400 কিলোমিটার কতদিন আগে হয়তো শেষ হয়ে যেত। We would have felt secured. যাই হোক, চলুন এবার আপনারা প্রশ্ন করুন, বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন, তিনি ধর্নায় বসেছেন গতকাল থেকে। তিনি আজকে বলছেন যে আলটিমেটলি বিজেপি তো বাংলা ভাগ করতে চাইছে। এই যে গ্যাসের দাম দুম করে বাড়িয়ে দেওয়া হলো, 21 দিন আগে থেকে বলা হচ্ছে গ্যাসের দাম, গ্যাস বুক করতে হবে। কালকে মহিলারা ঝাঁটা, খুন্তি, বটি সমস্ত কিছু নিয়ে মিছিলে বেরোবে, মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে, আর কিছুই না। উনিও জানেন কি গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? পশ্চিমবঙ্গে কেন ট্যাক্স কম করছে না?
কেন করছে না? বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। আমরা বাংলা ভাগের চক্রান্ত আমরা কেন করতে যাব? আপনি করছেন। এইসব র্যাডিক্যালিজম, এইসব র্যাডিক্যাল লোকদের নিয়ে সেখানে ভোট করিয়ে এটা কথা বলে রাখি, যতই চেষ্টা করুন পশ্চিম বাংলাদেশ হবে না, এটা কোনো মতেই হবে না। গায়ের এক ধর্নাটাকে নিয়ে কিভাবে কি দেখছেন? মানে এসব অল স্টেজ ড্রামাস, নাথিং এলস। আপনি এসআইআর কি করবেন? এসআইআরটাকে রোকার চেষ্টা করছেন কেন? কাদের জন্য লড়ছেন? অভারতীয়দের জন্য। এসআইআর কাদের জন্য রোকা হচ্ছে? অভারতীয়দের জন্য। তা আপনি তাদের জন্য লড়ছেন কেন? দেখুন, এইসব লোকদের অ্যাকচুয়াল যাদের নাম আছে তাদের নাম উড়িয়ে দিয়ে এইসব লোকেদের নাম ঢোকানো হচ্ছে। সেই জন্যই তো এসআইআর বারবার করে বলা হচ্ছে আর একবার যাঁচ করুন। এই জন্যই তো হচ্ছে। হোয়াই ইজ দ্য ডিলে ফর? ভোটের আগে পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ, কোথাও কি সন্ত্রাসের বাতাবরণ বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা? কে করছে বলুন? বিজেপি কোথাও দেখেছেন যে আমরা নিজে গিয়ে গায়ে পড়ে ঝগড়া করেছি? কোথাও বলুন তো। এর আগের ইলেকশনে দেখুন, এখানেও দেখুন, সব কিছু এরা করবে, করে বলবে এই বিজেপি আসছে, এইবার কিন্তু সন্ত্রাস সৃষ্টি হবে, খবরদার, সব বাড়িতে বাড়িতে বোমা রেখে দাও। এই জমানা এইসব জিনিসের কথাবার্তা। এগুলো সন্ত্রাসী তো আর কি, সব এভরিথিং, সব জায়গাতে দেখুন কোথাও না কোথাও সেই ভয়ের কারণগুলো আবার ফুটে আসছে। দাদা, বকেয়া যে 25% দিয়ে দেওয়ার কথা হয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার বলছে 25% দিয়ে দিতে পারবো না, এবং টাইমটাও তারা আরো বাড়াতে চেয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার সময় চেয়েছে বকেয়া দিয়ে দেওয়ার জন্য। কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি, এটা কেন পয়সা এত কম হয়ে গেল? আর এদিকে সব জায়গায় পয়সা ছড়িয়ে বেড়াচ্ছেন, পাড়াতে ছড়াচ্ছেন, সমাধান করছেন। কি সমাধান হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে? পুরো পাড়ার ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, 400 কোটি টাকা দিয়েছেন। এর জন্য আজ পয়সা আছে, এদের জন্য নেই। ঠিক আছে, এটা শুনে রাখুন, এটা বিজেপির প্রমিস রইল। বিজেপি যদি সরকারে আসে, বহুমত নিয়ে আসে, 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন চালু করব, তার ব্যবস্থা করব, এবং এইটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনার স্যালারি আর আমাদের রাজ্যের স্যালারি অলমোস্ট সেম হয়ে যাবে, ন্যাশনাল এর মতো হয়ে যাবে। একজন কলকাঠি নাড়ছেন, বাংলা ভাগের চক্রান্ত করছেন, এবং কেউ যদি না লড়াই করে, কেউ যদি কথা না বলে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য, বাংলার মানুষের জন্য ফাইট কন্টিনিউ রাখবে। উনি তো করবেন, তো আমরা করব না? আমরা বাংলা না ভাগ করার জন্য লড়ব, পশ্চিম বাংলাদেশ না করার জন্য বিজেপি লড়বে। উনি একা কি লড়বেন? আমরাও তো লড়ব। উনি তো বলছেন খেলা হবে, আমিও বলছি তো খেলা হবে। এবার দুদলে খেলবে, দুদলে খেলুন, আর পেনাল্টিতে বল বসিয়ে আমরা গোল করে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন আজ থেকেই যুবসাথীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, 1 কোটি মানুষ আবেদন করেছেন, মানে গোটা রাজ্যটা কি ভাতার উপরে চলবে? এর সঙ্গে একটা অ্যালার্ট করে দিই দাদা, সেটা হলো যে প্রথমে উনি ঘোষণা করেছিলেন যে এটা আগস্টে হবে, তারপরে সেটা বললেন যে এপ্রিলে হবে, এবার আজ থেকেই হয়ে গেল। তার মানেটা কি? মানে যেটা তার মানে কি ABCDEF তারপরে Z মধ্যিখানে সব উড়ে যাবে। ভাতার বিষয়টা কি বলবেন? ভাতার বিষয়টা বলছি, এটাই তো আমি বলে দিচ্ছেন কি আমাদের রাজ্যে কত বেকার রয়েছে। 50 টাকার জন্য আমাদের বাড়ির ছেলেরা গিয়ে, কে যেন বলে যে গুটকা খায়, আমাদের ছেলেরা গুটকা খায় না। ফালতু বললে হবে না, বাঙালি ছেলেরা গুটকা খায় না। আই হ্যাভ নট সিন এনিবডি। আর যদি দেখেও থাকি একটা দুটো হবে, কোনো আমরা মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়, কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন, বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন। বাঙালি যেখানে দাঁড়াতো, ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে হয় বাঙালি এসে ভাই একটু সামলে কথা বল। দেখুন, এইসব ধরনের কথাবার্তা তো ওনারা সবসময়ই বলেন, এটা ওদের কালচার। সব পার্টির একটা কালচার থাকে, ওই পার্টির কালচার ওটা। বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে, এটা কি নতুন? হোদল কুতকুত। এখন আপনার মেয়ে বলে কিছু বলছেন, যদি কিছু বলি তাহলে কি হবে? না, আমি রিয়াল কি পাচ্ছি না।
আমি বলছি যদি এখন উনি মহিলা বলে আমরা কিছু বলছি না, হোদল কুতকুতের বদলে তার আমরা কিছু বলতে পারি, আর বলবো না। আপনি পরিবর্তন যাত্রায় কয়েকদিন বাংলার বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রায় আপনিও ছিলেন, সার্বিকভাবে রাজ্যের যে পরিবেশ দেখছেন তা দেখে আপনার কি অভিমত? আমি বলতে পারি কি বিজেপি এখন অনেক টেরিফিক, খুব ভালো পজিশনে আছে, যেটা আমাদের মানে কি বলে অলমোস্ট একত্রিত আমরা অনেক, উই আর মোর ইউনাইটেড, যেটা লাস্ট টাইমে ছিলাম না। আর আই এম ভেরি হ্যাপি, ভেরি হোপফুল। এই জন্যই বলছি, কেননা যা দেখছি তাতে আশা তো আগের থেকে অনেক বেশি। আর.এন. রবি নতুন রাজ্যপাল বাংলার, তাকে হুঁশিয়ারি দিচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন পশ্চিমবঙ্গ একদম অন্যরকম, বাংলাকে অন্য কিছু করার চেষ্টা করবেন না, তামিলনাড়ুতে যা করে এসেছেন, বাংলাকে আমরা কিছু হতে দেব না। এর সঙ্গে একটু অ্যাড করি, রাজ্যপাল বিজেপির ক্যাডার, প্যারেড করা ক্যাডার, এবং যিনি ছিলেন আনন্দ বোসকে ভয় দেখানো হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন। কে ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রীর দাবিতে বিজেপি ভয় দেখে। বিজেপি কেন ভয় দেখাবে? তাহলে এতদিন ছিলেন কি করে? তাহলে অনেকদিন আগেই উড়িয়ে দিতেন। এটা রাজ্যপালকে আমাদের মুখ্যমন্ত্রী বা কি বলে গৃহমন্ত্রী ভয়ের জন্য চুপচাপ বসছিলেন, এখন ভয় দেখানোর সময় এলো। দ্যাটস এ টাইম ফর এভরিথিং। আর টি.এন. রবি যে এসছেন, উনি খুবই, আর.এন. রবি যে এসছেন, উনি খুবই শিক্ষিত লোক, পড়াশোনা করা লোক, এক্সপিরিয়েন্স লোক। এইসব কথা বলে ওনার কিছু যায় আসবে না, না আমাদের কিছু যায় আসবে। এইসব খালি হুমকি চলবে, প্রত্যেকবার চলেছে, এবারও চলবে, দেখি না কি করেন। আজকে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কিছু বৈধ ভোটারকে নিয়ে তিনি দাবি করছেন তারা বৈধ ভোটার, কিন্তু তাদের নাম বাদ গেছে, এবং তাদেরকে নিয়ে ধর্ণা মঞ্চে আজকে তিনি উপস্থিত হয়েছেন। তিনি বলছেন যে এদের নাম কেন বাদ গেল, স্পেসিফিক একদম ভবানীপুর থেকে, ভবানীপুর কেন্দ্র থেকে। কেন ভবানীপুরে ওনার সব থেকে বেশি ভোট কাটা গেছে। দাবি করছেন 60,000 ভোট কাটা গিয়েছে। ভবানীপুরে সব থেকে বেশি ভোট কাটা গেছে। ওখানে দাঁড়ালেন, নিশ্চয়ই হারবেন, 100% উইল লুজ। উনি বলছেন যে এক ভোটে হলেও ভবানীপুর থেকে আমি জিতবো। আচ্ছা জিতবেন, ঠিক আছে জিতবেন, অল দ্য বেস্ট। কিন্তু আমাদের মতো এতগুলো ভোট কেটে গেলে যে ভোটের সংখ্যায় উনি জিতেছেন এমনি হেরে যাবেন। বিজেপিকে সামাজিক বয়কটের কথা বলছেন অভিষেক ব্যানার্জি। বলুক না, বলুক, সামাজিক বয়কট করুন, তুলে ফেলে দিন, আমরা তো অচ্যুত, তাই না? আমরা তো মানে আনটাচেবল হয়ে গেছি, ছোবেন না আমাদের। আপনাদের পাওয়ার আছে, আপনাদের সবকিছু আছে, করুন, হোয়াট এভার ইউ ফিল লাইক। ইটস এ ডেমোক্রেসি, ইউ ক্যান সে এনিথিং। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান, তাকে হারানো কি সম্ভব? মানে আপনি কি বলেন? সম্ভব নয়, এটা সম্ভব হয়ে গেছে অলরেডি। যা ভোট কাটা গেছে তাতেই মনে হচ্ছে কি খেলা শেষ হয়ে গেছে। তবে উনি বলছেন জিতবেন, অল দ্য বেস্ট। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 18টা হোক 12টা হোক কিংবা একটা, যেই সাপগুলো আপনার বাড়ির বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আপনারা দুধ কলা দিয়ে পুষছেন, তারা কিন্তু আপনাদেরকে ছোবল মারবে, এদেরকে ঝেঁটিয়ে গণতান্ত্রিক ভাবে বের করে দেওয়া হোক। আমাদের ঝেঁটিয়ে বার করতে, তাই তো? খুব ভালো। ঝেঁটিয়ে বার করে কোথায় যাবো তারপরে? আমাদের কোনো যাওয়ার জায়গা আছে? আমাদের এখানেই ঘুরে বেড়াবো। অন্যদের তো অনেক দেশ আছে, অনেক দেশে পরে চলে যাবে, আমরা কোথায় যাব? আমাদের এখানেই ঘুরে বেড়াবো। তো বাকিটা বললাম না। গতকাল থেকে পরিবর্তন আক্রমণ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে একের পর এক জায়গায়। যারা একদম লোয়ার লেভেলের বিজেপির কার্যকর্তা কর্মী, তাদেরকে কি বলবেন? তারা কি শুধু মার খাবে? দেখুন, আমরা তো চাই না কেউ মার খাক। আমরা সবাইকে বলেছি, আমরা একটু অনেকটা ধৈর্য ধরে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি, এখন কিছু করিস না, কোনো করিস না। কিন্তু তারাও কিন্তু রেডি, যেটা ওরা চাইছে, কোথাও মারামারি হোক, কোথাও ঝামেলা হোক, টেনশন বাড়ুক, এটা ওরা চাইছে, ওটা আমরা করতে দিচ্ছি না। সেই ব্যর্থতার জন্যই বারবার অ্যাটাক করে যাচ্ছেন, আদারওয়াইজ নো রিজন। এটা তো এমন কোনো যাত্রা নয় যেখানে তলোয়ার ফলবল নিয়ে সবাই বেরিয়েছে। ভেরি পিসফুল এভরিওয়্যার। কালকেও তো আমি ছিলাম, কালকে হাওড়াতে ছিলাম, বিরাট লংগেস্ট যাত্রা, কোথাও কিছু নেই, ভেরি পিসফুল যাত্রা। এখন সেখানে যদি আপনি বোম মারেন, লাঠি চালেন, এই করেন, এটা তার মানেটা কি? আপনি আমাদের বলছেন কে মারবো, তোরা মার, তাহলেই আমরা খেলাটা শুরু হয়ে যাবে। আমরা চাই না সেটা। ভোটের আগে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ
আমাদের তরফ থেকে কোনো ঝুট ঝামেলা হোক। দাদা বলছে আজকে তিনি বলছেন যে মহিলাদের হাতি করায় খুন তিনি প্রতিবাদ করা, কিন্তু গতকাল দেখলেন যে প্যারা টিচাররা যখন আসলেন তখন তাদেরকে বলছেন অন্য জায়গায় চলে যান, নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে বিক্ষোভ দেখান, এই বিচারিতা কিসের? একটু অ্যাড করি, গতকাল প্যারা টিচাররা ওই ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তারা দাবি তুলেছিলেন, তাদের কেন দাবিগুলো পূরণ করা হচ্ছে না, তারা কেন প্রতিশ্রুতি পেয়ে বসে আছে। তখন তিনজনকে ওই মঞ্চ থেকে সরিয়ে নিয়ে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা হয়। হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল, রাত্রিবেলা তাদের ছাড়া হয়েছে। দুক্ষেত্রেই মহিলা এই জবাব আমার থেকে চাইছেন? আর ইউ সিরিয়াস? আপনার মিডিয়া পার্সন ইউ শুড রাইট অ্যাবাউট ইট। আমার জবাবের অপেক্ষা করছেন কেন? ইউ নো দ্য অ্যান্সার। তিনজন ছজন মহিলাকে তুলে দুজনকে পেছনে নিয়ে চলে গেল, কেউ প্রতিবাদ করতে পারবে না এই রাজ্যে। এখানে প্রতিবাদ করলেই আপনাকে বাধা দেওয়া হবে। আপনি একটু বেশি বাড়াবাড়ি করে লিখলেই আপনার বাড়িতে পুলিশ আসবে। তাহলে সলিউশন কি? সলিউশন বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনি 2021-এর প্রচারে ছিলেন, 2024-এর প্রচারে ছিলেন, পরিবর্তন যাত্রার প্রথম দিন থেকে আপনি রয়েছেন, মানে পরিস্থিতির কি বদল আপনি লক্ষ্য করছেন বা কি রকম ডিফারেন্স? দেখুন, আমি যেটা বললাম এইমাত্র, কি আমি আমার পার্টির মধ্যে দেখতে পাচ্ছি আমরা আগে যেটা ছিলাম না, অনেক সংগঠিত, উই আর ইউনাইটেড। সবাইকে বলছি সব একসাথে নিচে এসে লড়ুন, and I'm very hopeful this time, very very hopeful. একটা নতুন ইকুয়েশন দেখা যাচ্ছে যে এ রাজ্যের অন্য যে দুই বিরোধী কংগ্রেস বা সিপিএম, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ, বিশেষ করে গতকাল প্রকাশ রাজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আমাদের রকস্টার হিসেবে এসআইআর এ জানালেন পাশে আছি। এই যে দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ যারা বিজেপি বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে আছি, বেঙ্গল টাইগার, রকস্টার এগুলো পাঠাচ্ছে, এই বার্তার কি ইঙ্গিত? দেখুন, নাম নিয়ে কথা বলি না, আমি বলবো না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন কেন বলেছেন। উনি তো বিজেপির এগেনস্টেই, সো ইটস অল রাইট। আমরা কিছু মনে করি না, আমরা মনে করি আমাদের লড়াই নিজেদের লড়তে হবে। সে কারোর কথায়, কারোর এতে এসে আমরা কোনো কিছুই করতে পারবো না, কেউই কিছু করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং, কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না পাবলিককে। এবারে পাবলিক জেগেছে, সনাতনী হ্যাজ রিজন। কুম্ভ মেলার পর সনাতন জেগেছে। আমি প্রাউডলি বলি, গর্ব সে কहो हम সনাতনী হ্যাঁ। সনাতনী জেগেছে, এন্ড যার ফলে সনাতনিত্ব দেখবেন এবারে ভোটে সব বেরিয়ে এসে সব হিন্দুরা ভোট করছে। আমি হিন্দুবাদীর কথা বলছি না, প্লিজ মাইন্ড মাই ওয়ার্ড। আমি ওই কথা বলে এটাকে ঘোরাতে চাইছি না। আমি বলছি আমাদের দেশটা কিসের দেশ? সনাতনের দেশ। তো সনাতনকে রক্ষা করার জন্য এবার পাবলিক বাইরে আসবে, এটা গ্যারান্টেড, আপনাকে বলে দিলাম। দাদা, একটা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে অনেক বই করেছেন এবং আপনার পুত্রী সম, তাকে তৃণমূল রাজ্যসভা সাংসদ হিসেবে, পুত্রী সম মানে কন্যা সম, কন্যা সম, তো কন্যা সম কেন? আমার হিরোইন কন্যা সম হতে যাবে, আমার কলিগ। তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। আমি বলছি কলিগ, কি বলবেন এই বিষয়ে? ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার কি বলবো? হিন্দিতে প্রশ্ন করুন। হিন্দিতে প্রশ্ন। Drag one. You know, sir, that suddenly after the resignation of Governor Dr. C.V. Anand Bose, someone from Tamil Nadu being transferred from here, from Tamil Nadu to West Bengal. Now, while ago Mamata Banerjee is telling that it's a BJP plot, he's been brought to West Bengal to impose precedent rule because 60 lakhs name which is under adjudication, which needs to be solved by the judicial officers, that is not possible in this span of time because by 5th of May the government need to be formed. So BJP is pushing towards a precedent rule so that they can take control over administration. You tell me what benefit we'll get if we push it through for president rule. What benefit BJP will get? It is delayed because of you. You going to Supreme Court, you are doing everything, and now you are telling 60 lakhs vote. Why SIR has been again and again reviewed,
एंड व्हाट यू कॉल एग्जामिनेशन कर रहे हैं? क्यों? व्हाई? देयर मस्ट बी सम रीजन ना. कोई तो ऐसा तो नहीं है ना बीजेपी उसमें है, ना बीजेपी का कोई आदमी जाके बोलता है करो ये. दैट इज वेरी, आई मीन, करने से क्या होगा? रवि साहब आके यहाँ के प्रेसिडेंट रूल के लिए आ रहे हैं? नहीं, इट्स अ टाइम, एंड टाइम फ्रेम में कुछ भी हो सकता है. अभिषेक बनर्जी ने कहा है, अरे एक मिनट यार, एक मिनट. Sir, Mamata Banerjee also said that R.N. Ravi is a BJP cadre, and also Raj Bhavan will be going to be a BJP party office, and cash amounts will be distributed from Raj Bhavan. वेरी गुड. आपका ये तो गरीब पार्टियां है ना, उनके पास तो पैसा ही नहीं है, तो उनके पास तो कोई कैश नहीं है, उन लोग कोई डिस्ट्रीब्यूट नहीं करेंगे. हम लोग राजभवन से पैसा डिस्ट्रीब्यूट करेंगे. ये वर्ल्ड का फर्स्ट एग्जाम्पल अगर हो गया तो हम एक हिस्ट्री क्रिएट करेंगे, है ना? उसके लिए एक जोरदार तालियां. ब्यूटीफुल, थैंक यू वेरी मच. मिथुना, कल अभिषेक बनर्जी ने धरना मंच से कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें. साथ ही साथ कल्याण बनर्जी ने कल मंच से कहा है कि ज्ञानेश कुमार बीजेपी के होकर काम कर रहे हैं, अगर वो पद पर नहीं होते तो हम उनका उंगली काट देते. I'll add to his question actually. What he has said that when Mamata Banerjee along with her colleague went to meet with Ganesh Kumar, so suddenly Ganesh Kumar have raised finger on her. So if he wouldn't have occupied his constitutional post, he would have chopped his finger. सर, मैं ये देखा नहीं, जाना नहीं, और बगैर जान के देख के मैं कोई कमेंट नहीं करूंगा. देखिए, ये चॉप्ड हिज फिंगर, चॉप्ड हिज थ्रोट, सब पॉसिबल है तृणमूल में. इट इज पॉसिबल. अगर कर देते तो देखते, फिर उसके बाद क्या होता. हुआ नहीं ना. जब करेंगे तब देखेंगे. अभिषेक बनर्जी ने कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें. कर दीजिए. हम अछूत है. हमको बहिष्कार कर दीजिए. कोई पानी मत दीजिए, खाना मत दीजिए. ऐसा तो नहीं होगा उल्टा हो जाए, और चांसेस वही है, उल्टा ही हो जाएगा. चलिए, ये सब बकवास, ये सब बातें, आई डोंट लाइक ऑल सॉर्ट ऑफ थिंग्स. अगर बहिष्कार करना है तो कर दीजिए. हम अछूत है बोल के कर दीजिए. মিঠুন দা, যেটা বাংলায় একটা লাস্ট কোশ্চেন হচ্ছে, সারা ভারতে আপনি সিনেমার জন্য বা নিজের ব্যক্তিগত কাজে সব রাজ্যিক তৃণমূল এই গত কয়েক মাসে আমরা দেখেছি প্রত্যেক বিভিন্ন রাজ্যে অবিজেপি বা বিজেপি রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত, সেখানে তারা মার খাচ্ছে এবং এখানে বিক্ষোভ চলছে. এই যে ছবিটা ভিন রাজ্যের বাঙালিদের নিয়ে যে ছবিটা তোলা, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি. আমিও তো অন্য জায়গায় ঘুরে বেড়াই. ব্যাঙ্গালোরে আমি একটা হোটেল করেছি নিজে, এই নতুন 1 বছর হয়েছে. ওখানে সব কটা কর্মচারী মুর্শিদাবাদ, মালদা থেকে এসে আমার জন্য কাজ করেছে. ওর নাম হলো আকবর, আমি বলছি ওখানে. ও আমাকে সাপ্লাই করেছে, সব কটা করেছে. এই সরি, তাদের জিজ্ঞেস করুন না. তাদের বলে কি রে তোরা, বলছে তোর চলে, বলো কেন যাবো, না খেয়ে মরবো. এক একজন পার ডে 1000 to 1500 চার্জ করে. এক একজন, তারা যারা মেশান আছে না, সব পাকা মেশান, সব 1000-1500 টাকা করে পার হেড কাজ করে. কারণ আমি ডিলেড হয়ে গেছিলাম, গভর্নমেন্ট ল্যান্ড ছিল বলে. আই হ্যাড টু পে এক্সট্রা টু ফিনিশ মাই জব তাড়াতাড়ি. আর কোথায় শুনেছেন এইসব বাঙালি সেন্টিমেন্ট তোলার চেষ্টা করছেন? কেন এত কিছু করে ফেলেছেন. মানে মাদ্রাসার জন্য ওনার কাছে 5713 কোটি টাকা আছে, কিন্তু 50,000 প্রাথমিক স্কুল আছে গভর্নমেন্টে, তাতে টিচার নেই. দেয়ার ইজ নো টিচার, only one teacher teaching all subjects up to 5. 50,000 स्कूल. अगर 165 करोड़ रुपया दे देती तो सब प्रॉब्लम सॉल्व हो जाता. वहां तो इवन टीचर्स लोग अपना पॉकेट से पैसा देके उन लोग उसको संभालते हैं, लेकिन उनके पास पैसा ही नहीं है. लेकिन मद्रासा के लिए 5713 करोड़ रुपया दिया गया है. किस लिए देते हैं हम? मैं नहीं बोलता हूं कि नहीं देना, देना रिलीजियस थिंग की पढ़ाई के लिए देना, जरूर देना, लेकिन इतने पैसे क्यों, जबकि आपको मालूम है कि इट विल नॉट बी एक्सेप्टेड इन ए गवर्नमेंट स्कूल.
कोई भी गवर्नमेंट चीज में तो उनका सर्टिफिकेट एक्सेप्टेड भी नहीं होगा। वो अचानक उनको ये बंगाल परियायी श्रमिक के लिए इतना हो गया। अरे अपने घर को देखो पहले, घर के बाहर क्यों देख लो, घर को देखो, घर में क्या हो रहा है। একটা हॉस्पिटल है, सुपर फैसिलिटी हॉस्पिटल, वहां एक एनेस्थेसिस नहीं है, बेहोश करने के लिए जो इंजेक्शन चाहिए वो देने के लिए आदमी नहीं है। अगर ऑपरेशन किसी को करना पड़ जाए, सोचिए उसको वहां से कोलकाता लाया जाएगा, कोलकाता लाया जाएगा हॉस्पिटल, फिर लाइन में खड़े जाओ, तब तक तो मर ही गया। अपने घर में देखो, पहले अपने घर में झांक के देखो कि आप सही हो। ठीक है, एक लास्ट सवाल मिथुन, ममता बनर्जी ने गैस के दाम को लेकर कहा है कि सरकार एक तरफ गैस के दाम बढ़ाती है, दूसरी तरफ 21 दिन पहले तक बुकिंग भी नहीं करने देती। अभी देखिए, गैस का, तेल का, पेट्रोल का, सबका दाम बढ़ने वाला है। वहां युद्ध चल रहा है, जहां से हम लोग को तेल मिलता है वहां वो हरमुज को रोक दिया गया है। लेकिन आप सब समझ सकते हैं, सब जानते हैं, कोई सरकार अपनी तरफ से कोई पैसा बढ़ाने की सोच नहीं रहे, क्योंकि ये होगा अभी और कुछ बढ़ेगा, तो उसके लिए कोई सरकार। अब मुझे बताइए ना, बाकी सब स्टेट में पेट्रोल का, डीजल का दाम कम है, यहाँ क्यों जा रहा है? हमारे सरकार के प्रधान ने वो पैसा बढ़ा के रखा, वो कम नहीं कर रहा है। बहुत मजे की बात है, उनका जो वो पैसा उन्होंने डाल के रखा है, खोला नहीं। আজকের মতন তাহলে সবাইকে ধন্যবাদ। এই সাংবাদিক সম্মেলন এখানেই শেষ হচ্ছে। কিছু উল্টা পাল্টা বলতে